হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, ঠিক আছে। আর এতে তো এই ভিডিওটি করার কারণ, তোমরা কিছু আমার ভিডিওতে কোশ্চেন করেছিলে, যে প্রশ্ন করেছিলে, সেটি হচ্ছে যে 2023-এ যদি আমি না পাস করি, তাহলে 2022-এ বা 2017-তে যারা পাস করেছে বা করেছো তাদের কি বৈধতা সার্টিফিকেট বৈধ থাকবে কিনা, তো বা ইন্টারভিউ তোমরা ডাক পাবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের সার্টিফিকেট যে কতদিন বৈধ থাকবে সেই বিষয়ে আলোচনা করব। এবং এনসিটির নিয়মে সিটেট ও যে আমাদের স্টেট লেভেলের টেট হচ্ছে তার নিয়ম কী ফারাক রয়েছে সেই নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে একটা আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এবং যারা অলরেডি করেছো তোমরা জানো প্রত্যেকে আমার এই চ্যানেল সাধারণত চাকরি সংক্রান্ত প্রাইমারি থেকে আপার প্রাইমারি থেকে শুরু করে যে কোনো জব রিলেটেড কিন্তু আমি আপডেট দিয়ে থাকি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে, তোমাদের 2023-এর যে টেটটি হয়ে গেল 24শে ডিসেম্বর, সেই কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু টাফ হয়েছিল। তাতে কিন্তু অনেক পরীক্ষার্থীর মনে সংশয় যে 2023-এ যদি আমি পাস না করতে পারি, 2022-এর অনেকে পাস করেছো তাদের ক্যান্ডিডেট যে সার্টিফিকেট রয়েছে সেটির বৈধতা তারা পাবে কিনা ইন্টারভিউতে সুযোগ, সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একদম প্রমাণ সমেত। তো প্রাথমিকের টেট নিয়ে বড় ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ হলেই সেই সার্টিফিকেট এর মেয়াদ থাকবে সারা জীবন, এই মর্মে নতুন করে নির্দেশিকা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রাথমিকে যারা একবার পাস করেছো 2017 কিংবা 22-এই হোক না কেন, 2023-এ কোনো কারণে যদি পরীক্ষায় তোমাদের একটু খারাপ হয়ে থাকে বা পাস করতে নাও যদি পারো, তাহলে কোনো তোমাদের কাছে কোনো সমস্যা থাকলো না, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে টেট উত্তীর্ণ হলেই সেই সার্টিফিকেট এর মেয়াদ থাকবে কিন্তু সারা জীবন, অর্থাৎ তোমাদের যে কোনো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু তোমাদের সার্টিফিকেটের সে বৈধ থাকবে। সেই বৈধতা সারা জীবন বলতে কতদিন থাকবে আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। তো শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখবে। তোমরা প্রত্যেকে জানো যে আমাদের স্টেটের যে স্টেট তার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের সেন্ট্রালেও একটি টেট নেওয়া হয়। সেই ক্ষেত্রে তরফে কি বলা হয়েছে, তো দেখো, প্রসঙ্গত কেন্দ্রে তরফে যে সিটেট নেওয়া হয় সেখানেও ঠিক একই নিয়মেই সার্টিফিকেটের মেয়াদ থাকে সারা জীবন। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই পথে হেঁটেই কেন্দ্রের নিয়মকে মান্যতা দিল বলেই দাবি আধিকারিকদের। তা এতদিন কিন্তু আমাদের যে 7 বছর কিন্তু আমাদের রাজ্যের যে স্টেট তার একটা বৈধতা রাখা হয়েছিল, কিন্তু সিটেটে যে কেন্দ্রের যে নিয়ম সিটেটে সেখানে সারা জীবন করার একটা সিদ্ধান্ত রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু সেই পথে এখন বর্তমানে আমাদের পর্ষদ কিন্তু হাঁটল। এতদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই ধরনের কোনো নির্দেশিকা ছিল না বলেই পর্ষদ সূত্রে খবর। এর পাশাপাশি পর্ষদের তরফে আরও জানানো হয়েছে একজন টেট উত্তীর্ণ পরীক্ষার্থী নিজের স্কোর বাড়ানোর জন্য, এটা বিশেষ তোমাদের একটা ভাইটাল বিষয় বলেছে, দেখো এই জায়গাটা একটু নোটেট করবে, যে বলছে একজন টেট উত্তীর্ণ পরীক্ষার্থী নিজের স্কোর বাড়ানোর জন্য ফের টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট দিতে পারেন। তাহলে বুঝতেই পারছো যে একটা স্কোর বাড়ানোর জন্য তোমরা যদি পরীক্ষার্থী পাস হয়েই থাকো বিগত বছরগুলোতে যে কোনো বছরে, তাহলে কিন্তু তোমরা নিজের স্কোরটাকে বাড়ানোর জন্য, টেটে যে নম্বর পেয়েছো তার স্কোরটাকে বাড়ানোর জন্য আবার কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো। এক্ষেত্রে সেই পরীক্ষার্থীর উপর কোনো নিষেধাজ্ঞা নেই পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে পরীক্ষা দেওয়ার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। এবার স্কোরে কোনো কারণে যদি তোমরা দেখা হলো এবার 23-এ ফেল হও, তাহলেও কোনো পাস করতে পারোনি, কোনো অসুবিধা নেই, তোমাদের কিন্তু বাকি আগের যে সার্টিফিকেট রয়েছে সেটি তোমাদের বৈধতা থাকছে, সেটা আজীবন বলছে। তো আজীবন বলতে তোমাদের কত বছরের সেটাও আমি আলোচনা করে নিচ্ছি। মূলত তোমাদেরকে বলে রাখা ভালো এর পরিপ্রেক্ষিতে যে আজীবন বলতে, অর্থাৎ তোমরা জানো প্রত্যেকটা চাকরি করার একটা নির্দিষ্ট বয়স রয়েছে, যে আজীবন বলতে আমরা মৃত্যু পর্যন্ত কালীন কিন্তু আমরা কখনো চাকরির কোনো পদে দরখাস্ত করতে বা আবেদন করতে পারি না। তার জন্য জেনারেল হিসেবে আমাদের কিন্তু একটা চাকরির ক্ষেত্রে বয়স রয়েছে, সেটা এই ক্ষেত্রে আমি বলবো 40 বছর, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 45 বছর 5 বছর এক্সটেন্ড, এছাড়া ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য 43 বছর। তো এই ধরনের কিন্তু একটা নিয়ম রয়েছে। আজীবন বলতে এই বয়স পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যালিডিটিটা থাকবে। তো তারপরে দেখে নাও, প্রসঙ্গত টিচার এলিজিবিলিটি টেস্ট
বা টেটের স্কোর প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেদিক থেকে দেখতে গেলে এই নির্দেশিকার জেরে চাকরি প্রার্থীদের আরও সুবিধা হলো বলেই মনে করা হচ্ছে। বিশেষত এই নির্দেশিকার জেরে আরও বহু সংখ্যক পরীক্ষার্থী নতুন করে টেট দিতেও চাইবে বলে দাবি করছেন পর্ষদের আধিকারিকরা। তাহলে এই নিয়মটি করার কারণে আধিকারিকরা মনে করেছেন যে টেট যে আবার যদি স্কোর বাড়ানোর জন্য তাদেরকে পরীক্ষার একটা সুযোগ দেওয়া হয়, তাহলে নতুন করে পরীক্ষা দেওয়ার একটা শিক্ষার্থীদের মনে ঝোঁক বাড়বে এবং পরীক্ষা নতুন করে আরও টেট দিতে চাইবে। তাহলে এটি একটি ভালো প্রক্রিয়া বলেও কিন্তু তারা ধরে নিয়েছে। তাহলে বুঝতেই পারছো, তোমাদের কিন্তু আর বাধা রইল না। 2023-এ যেমনই পরীক্ষা হোক না কেন, যদি কোনো কারণে তোমরা বিগত বছরগুলোতে যে কোনো বছরে পাস করে থাকো বা সার্টিফিকেট থেকে থাকে, তোমাদের কাছে কিন্তু কোনো ভয়ের কিছু নেই। স্কোর বাড়ানোর জন্য তোমরা পরীক্ষা অন্তত দিয়েছো, এবং স্কোরটাই যদি তোমরা না বাড়াতে পারো, ফেল যদি করেও থাকো, পাস করতে পারো নি কোনো কারণে, কোশ্চেন যেহেতু তোমাদের বিভিন্ন ধরনের কারণে টাফ হয়েছে তোমরা জানোই, সেই বিষয়ে একটু মামলাও হচ্ছে, সেই বিষয়ে আমি একটা ভিডিও করেছি, তোমরা সেইটি দেখে নিতে পারো। তো যাই হোক, কোনো অসুবিধা হচ্ছে না, এবং যদি পাস করে থাকো তোমাদেরকে তাও একটা সুযোগ থাকছেই, ইন্টারভিউতে তোমরা ডাক পাবে। তো এটি তোমাদের একটা খবর ছিল এবং জানানো, এবং তথ্যটি যদি তোমাদের ভালো লাগে এবং অবশ্যই একটি ভিডিওতে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এই বিশেষ তথ্যটি শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে বিশেষ আরও তথ্য নিয়ে। ততক্ষণে ভালো থেকো।